তাহলে আমার জামাইবাবু এবার রেডি। এই বাবান, এই সমস্ত না পড়লে হতো না, আমার না গা হাত পা কুটকুট করে। তা বললে হবে মিস্টার অনিকেত মিত্র? এর থেকে আমি একটা জিন্স আর টি শার্ট পরে চলে যেতাম। বোকার মতো কথা বললে তো হবে না জামাইবাবু। এই পোশাকটা তোমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, আর আর তুই সেটাই পড়তে চাইছিস না। তাতে কি হয়েছে? সেটা আমিও তোর টাকায় পালিকে শাড়ি কিনে দিয়েছি। আর সেটাই তো, দেখ আজকে তোর কিনে দেওয়া শাড়িটাই কিন্তু পালি পরবে, তাই তোকেও ওদের পাঠানো পোশাকটাই পরতে হবে। আর আর সুজয়, তোর তো কপাল ভালো রে, শ্বশুরবাড়ি থেকে কত কিছু পাচ্ছিস। আমাকে দেখ, শ্বশুরবাড়ি থেকে কিচ্ছু পাইনি, একটা 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 সুতো পর্যন্ত পাইনি রে। তুই এত কিছু পাচ্ছিস, তারপর নার্ভাস হয়ে পড়ছিস। নার্ভাস হব না বাবান। আরে এটা তো তোর মতো বিয়ে নয়, লুকিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করলাম, হয়ে গেল। আইনি মতে বিয়ে হচ্ছে ভবান, রেজিস্টার আসবে, শৈশাবুত হবে। নার্ভাস হব না বল? এরপর আমি যাই করি, আমি ভিলেন হই, খারাপ মানুষ হই, পুলিশে ধরে নিয়ে যাক, আম্রপালি কিন্তু আমার বউই থাকবে। কি এত বিয়ে বিয়ে বউ করছিস তুই? হ্যাঁ, ভুলে যাস না, তুই কিন্তু ওখানে একটা অন্য কাজ করতে যাচ্ছিস। বিয়ে, বউ, শৈশাবুত, মালা বদল, জামাই আদর, এসবে মজে না গিয়ে যে কাজটা করতে যাচ্ছিস সেটা ভালো করে করিস। নজর রাখিস সবকিছুর উপরে, খেয়াল রাখিস। ওখানে কিন্তু আলোর বাবা মা নিশ্চয়ই আসবে, ওরা এলে থাকছে কি থাকছে না এগুলো সব নজর রাখতে হবে। আর হ্যাঁ, ওই ক্যান্সারের ফর্মুলাটা কিন্তু খুঁজে দেখার চেষ্টা করিস, তুই পেলেও পেয়ে যেতে পারিস। আচ্ছা, তাই হবে। আর হ্যাঁ, ওই পবিত্র চ্যাটার্জি, আলো, আকাশ, বর্দা ভাই, ওরা কিন্তু কোনো না কোনো প্ল্যানিং করতে পারে। খেয়াল রাখবি কোনো ইনফরমেশন যেন মিস না হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। আর চিন্তা করিস না বাবান, আমি তো আছি। আমাকে শুধু একবার ওই বাড়িতে বড় হয়ে ঢুকতে দে, পালির সিঁথিতে সিঁদুরটা তুলে দিতে দে, তারপর দেখ দেখ আমি কি করি। আমি ওই বাড়িতে সূচ হয়ে ঢুকবো বাবান, আর ফাল হয়ে বেরোবো। বেরোলাম রে। দাঁড়া, যখন দুজনে একসাথে সংসার করবে, একটু প্রেম করবে, তখন দেখবে খুব ভালো লাগবে। হ্যাঁ আলো, আমি আর তুমি মিলে গিয়ে পালি অনিকেতের সংসারটা সুন্দর করে গুছিয়ে দিয়ে আসবো। সে নয় পরে হবে, আগে গিয়ে মাংসটা তো রান্না করো, নাহলে তো কাঁচা থেকে যাবে। বাবা দেখেছো বর্দি ভাই, বরের জন্য কি চিন্তা। বরকে যদি কাঁচা মাংস খেতে হয়। না 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 গো, তোমার বরকে আমরা কাঁচা মাংস খাওয়াবো না। চলো আলো, চলো আমরা তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করি। এখন তো আবার আমাদের আইবাগনি ননদিনীর কাছে আমাদের কোনো দাম নেই। চলো আমরা এখান থেকে চলে যাই। কি তোমরা না সত্যি কিরে, প্রথমবার বিয়ে করতে যাচ্ছিস? দাঁড়া, শাক ঠাক বাজায়, উলুঠুলু দি। কিরে ধর, বরযাত্রী ছাড়া বিয়ে সব নিয়ম কানুন কি রে? বরযাত্রীর কথা মনে পড়লো। জানিস তো, আম্রপালি আমায় জিজ্ঞাসা করছিল যে আমার কোনো খুব ঘনিষ্ঠ বন্ধু টন্ধু কেউ আছে কিনা যাকে এই বিয়েতে বলতে পারি। তুই কি বললি? কি বলবো নেই। আর বাবা, তোর কথা তো বলতে পারি না, তাহলে তো ওই বাড়িতে ঝড় উঠবে। ঝড় না সুজয়,
আমার কথা জানতে পারলে ওই বাড়িতে বাঁচ পড়বে। এই শোন, তুই তো যাচ্ছিস, নজর রাখিস তো ছায়ার উপরে। ও কি এখন আমার জন্য কষ্ট পায়? ওর কি আমার কথা মনে পড়ে, নাকি সব ভুলে বাড়ির বিয়েতে মেতে উঠেছে? বাবান, মিস করছিস ছায়াকে? হ্যাঁ তুস পাগল, মিস করবো আমি? মিস মাই ফুট। ছায়াকে আমি কিছুতেই সুখী হতে দেবো না, আর আমাকে ভুলতেও দেবো না। এই আলো বেশি চালাক, তাই তো আমাকে ভুলিয়ে ছায়াকে আবার নতুন করে বিয়ে দেবে ভেবেছে। সেটা তো আমি কিছুতেই হতে দেবো না। দেখ সুজয়, ছায়ার জীবনটা আমি অলরেডি শেষ করে দিয়েছি, আরো দেব। কিন্তু ছায়া আমাকে কিছুতেই ভুলতে পারবে না, কিছুতেই না। তার জীবনে যদি অন্য কেউ আসে বাবান, তাহলে আমি তার জীবনটাও শেষ করে দেব। ছায়ার উপর শুধু আমার কন্ট্রোল থাকবে, ছায়া আমার হাতের মুঠোর মধ্যে থাকবে। তবেই না আমি ওই আলোকে কষ্ট দিতে পারবো, তছনছ করে দিতে পারবো, ওর জীবনটা শেষ করে দিতে পারবো। বর্দি ভাই, ওই টাটা সাম্পান গরম মশলা প্যাকেটটা একটু দেবে? টাটা সাম্পান গরম মশলা? এটা হলো আমার মাসিমণির সিক্রেট। মাসিমণি তার দুর্দান্ত রান্নায় এই টাটা সাম্পান গরম মশলা ব্যবহার করে। আর আজকে এই টাটা সাম্পান গরম মশলা দিয়ে রান্না করা খাবারগুলো খুব সুস্বাদু হবে আমি জানি। আর এতে মশলার সমস্ত স্বাস্থ্যগুণও বজায় থাকবে। আহ, কি দারুণ গন্ধ বেরিয়েছে আলো, আর দেখেও তো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। তাহলে আজ থেকে এটা শুধু তোমার মাসিমণির সিক্রেট নয়, এটা আমাদেরও সিক্রেট। আচ্ছা আলো, তুমি মশলার স্বাস্থ্যগুণ সম্পর্কে কি বলছিলে বলো তো? দেখো বর্দি ভাই, আমি আমাদের পরিবারকে সমস্ত অস্বাস্থ্যকর জিনিস থেকে দূরে রাখব। আর মশলার স্বাস্থ্যগুণ আসে তার মধ্যে থাকা ন্যাচারাল অয়েলস থেকে। আর এই টাটা সাম্পান মশলার ক্ষেত্রে এই ন্যাচারাল অয়েলসের সাথে কোনো রকম আপোষ করা হয় না। আর ঠিক সেই কারণেই এটা হলো সর্বগুণ সম্পন্ন মশালে। আমি জানি গরম মশলা আমাদের বিপাক ক্রিয়ার হজম শক্তি বাড়ায়। বর্দি ভাই, তুমি কিন্তু একটু চেখে দেখলেই বুঝতে পারবে এই টাটা সাম্পান গরম মশলা রান্নার স্বাদটা ঠিক কতখানি বদলে দেয়। এই না, একেবারে অন্য মাত্রায় এনে দেয়। অসাধারণ খেতে হয়েছে আলো। আমি তো এবার থেকে সব রান্নাতে এই টাটা সাম্পান গরম মশলাই ব্যবহার করব। সত্যি আলো, এ তো শুধু মশলা নয়, যেন ম্যাজিক। রেজিস্ট্রি হয়ে গেলেই সবাইকে ডেকে খাওয়াতে হবে টাটা সাম্পান গরম মশলা দিয়ে রান্না করা এই দারুণ সুস্বাদু খাবার।
শৈশবতগুলো করিয়ে নেওয়া ভালো। হ্যাঁ বর্তা ভাই, তুই ম্যারেজ রেজিস্ট্রারকে বল তাড়াতাড়ি বিয়েটা করে দিতে, এরপর কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে। বাবা, পালি দিদির বিয়েটা শেষ হলেই কিন্তু আমাদের বেরোতে হবে। তুমি চিন্তা করো না বাবা, আমি রেডি আছি। সবাই কানে কানে কি কথা বলছে, কি প্ল্যান আছে? কোথায় বিয়ে বাড়িতে খুশি হবে, হই হল্লা করে কথা বলবে, তা না করে এরকম ফিস ফিস করে কেন বলছে? বলছি মা, তোমাদের কি আর কিছু বাকি আছে? না, আমরা তো রেডি, বালিকে তো রেডি করে দিয়েছি। আপনি আপনার কাজ শুরু করে দিন, মানে রেজিস্ট্রি শৈশবুদ যা করানোর আছে করিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করুন। ঠিক আছে। একবার এই বোকা বোকা ভীতু মানুষের খোলসটা ছেড়ে বেরিয়ে আসুন না, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। কি অনিকেত, তুমি রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। বাড়ির দাদা এরকম তাড়া দিচ্ছে কেন? মনে হচ্ছে যেন কোথাও বেরোবে। ঠিক আছে, তোমরা তাহলে কাজটা সেরে নাও, আমি ভেতরে যাই। কেন মা? আপনি কোথায় যাচ্ছেন মা? আমি ভেতরে যাই। আমি তো মা, মেয়ের বিয়ে দেখব কি করে? ওমা, তাতে কি হয়েছে? এটা তো আর শাস্ত্র মতে মন্ত্র পড়ে বিয়ে নয়। তুমি থাকলে অসুবিধা কিসের মা? মামুনি, সে তো আমার আর ছোট বিয়ানেরও বিয়ে দেখা উচিত না, আমরা তো বেদবা মানুষ। আর আমরাই বা বলি কেন? ওই যে ছায়া, সে তো ড্যাব ড্যাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটা দেখছে, সেও তো বেদবা মানুষ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি দেখবো না বিয়ে। ছায়া, এমা, না না, তোমরা প্লিজ কেউ যেও না। আমি তোমাদের সবাইকে চাই আমার বিয়েতে। আমিও তো সেই কথাই বলছি। আর তাছাড়া এটা তো শুধুমাত্র রেজিস্ট্রি বিয়ে, তো এতে তোমরা থাকলেই বা কি আর না থাকলেই বা কি। প্লিজ তোমরা বসে পড়ো।
পালি বসো। তাহলে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন আপনি। নিন ম্যাডাম, আপনি সই করুন। আলো, সাইনটা করে দাও। হ্যাঁ, এবার আপনি সই করুন। আপনার হয়ে সাক্ষী কে দেবে? না আসলে আমার তো কেউ নেই, আমি অনাথ। কে বলেছে তোমার হয়ে কেউ নেই? আমরা তো আছি। আমি আর আকাশ তোমার হয়ে সাক্ষী দেবো। আকাশ আয়। দিদি কোথায় সই করবো? এখানে সই করুন। এখানে। আচ্ছা।
না